আমরা আজকাল বলিউডকে অনেক বেশি নকল করছি। তাণ্ডব 1 কেমন হয়েছে, তাণ্ডব কেমন হয়েছে এটা জানতে হলে তাণ্ডব 2 আগে রিলিজ দিতে হবে। এর পাশাপাশি তুফান 2 এর জন্য আমরা অপেক্ষা করছি। তুফান 2 কিন্তু এখনও আসেনি। তুফান 2 আমরা দেখতে চাই, পাশাপাশি তাণ্ডব 2 দুটাই আমাদের একসাথে লাগবে। থ্যাংক ইউ। আর তাণ্ডব, ওটাই তো তাণ্ডব কেমন হয়েছে এটা শুনতে হলে তাণ্ডব 2 অবশ্যই রিলিজ লাগবে। অবশ্যই অবশ্যই অনেক ভালো লেগেছে এবং অনেকগুলো চমক ছিল মুভিতে যেগুলো আসলে আমরা এক্সপেক্টই করিনি। মানে প্রতিটা লেয়ারে লেয়ারে আমরা সারপ্রাইজ পেয়েছি এবং এটা খুবই ভালো লেগেছে। এবং শাকিব খানের মুভি ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে। এর থেকে ভালো কিছু দেখার জন্য আমরা চাচ্ছি তাণ্ডব 2 আসুক। এবং গত বছর আমরা তুফান দেখেছি, সেটার পার্ট 2 দেখার জন্য আমরা আসলে ওয়েট করছি। এবং আমরা চাই শাকিব খানের সিনেমা, বাংলা সিনেমা এভাবেই অনেক দূর এগিয়ে যাক, এটাই আমরা আশা করছি। তাণ্ডব আসলে অতীতের সকল বাংলা সিনেমাকে ছাড়িয়ে গেছে। এরকম সাসপেন্স মানে আমরা আসলে এক্সপেক্টই করিনি। আমরা আসলে বিভিন্ন ট্রেইলার বা অনেক ক্লিপ দেখে এসেছি, বাট এত যে মানে এটা এত আমাদেরকে সারপ্রাইজ করবে এটা আমরা আসলে বুঝতে পারি নাই। খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ জয় হোক বাংলা সিনেমার, জয় হোক তাণ্ডবের। সাবিলা নূরের সাথে কেমিস্ট্রি ভালো লেগেছে, তবে তার ক্যামেরায় উপস্থিতি একটু কম ছিল। আমরা চাই মানে ফিউচারে নায়িকাদের উপস্থিতি আরেকটু বাড়ুক। সাবিলা নূরের স্ক্রিন টাইম অনেক কম, সেই হিসাবে বলতে গেলে যেটুকু করেছে খুবই ভালো। আর জয়া হাসান তো আগে থেকেই প্রমাণিত ভালো অভিনেত্রী। তিনি এই ক্ষেত্রে এই মুভিতে আরও তার মেধার আরও যথেষ্ট পরিচয় দিয়েছেন। তাকে অনেক ভালো লেগেছে বরাবরের মতো। হ্যাঁ, আমরা দিনাজপুরের মানুষ, তো আমরা লিচুর দেশেরই মানুষ। তো লিচুর দাম আসলেই বেড়ে গিয়েছে, আর এই গান হওয়ার পর থেকে আসলে আমাদের লিচু খাওয়ার আগ্রহ আরও বেড়ে গিয়েছে। অনেক ভালো ভাইয়া, কোরিওগ্রাফি অনেক সুন্দর। তারপরে আপনার সব কিছু পর্দায় আসলে সব কিছুই দেখতে অনেক ভালো লাগছিল। গান অনেক কম ছিল, দুটো একটা গান দেখিয়েছে, কিন্তু গানগুলো অনেক ভালো লেগেছে। আর সাকিব খানকে নিয়ে আসলে বলার কিছু নাই, উনি যাই করছেন এখন তাই ভালো লাগছে, এটাই হলো মূল কথা। না, লিচুর গান মোটেও ব্যাকডেট হয়নি। আগের যে গানগুলো আমরা তুফানে যেটা দেখেছি বা আপনার শেষে বরবাদে দেখেছি, সেই অনুযায়ী এটা আইটেম সং না, বাট ইটস আ ভেরি নাইস সং। আর প্রীতম হাসানও বলতে গেলে মানে খুবই ভালো কাজ করছেন এবং সব মিলে খুব ভালো লাগছে। তাণ্ডব মুভি দেখেছি আজকে, ঈদের সালামি পেয়েছিলাম, অ্যান্ড মুভিটা ভালো ছিল। মানে অনেকদিন পর এক্সপেক্ট করছিলাম না যে অতটা ভালো হবে যতটা হয়েছে। শাকিবের অন্য যে ছবিগুলো ছিল দেখি ছাপিয়ে যাবে কি মনে করছেন কিনা? অন্য যে কোনো ছবির থেকে আনডাউটেডলি তাণ্ডবটা ভালো ছিল। বিশেষ করে টুইস্ট অ্যান্ড টার্নস অন্যরকম ছিল। বোঝা যাচ্ছে সামনে একটা ফ্র্যাঞ্চাইজি হয়তো বা আসছে বা আসবে। সো এই জিনিসগুলো টুইস্ট অ্যান্ড টার্নগুলো খুবই ইন্টারেস্টিং ছিল। আমরা আজকাল বলিউডকে অনেক বেশি নকল করছি, মানে এখানেও আছে কিছু কিছু। যদি ভালো হয় যে একটু আমরা এটাকে সোর্ট করে আমাদের নিজস্ব কিছু কাহিনী ওভাবে নিয়ে আসতে পারি, এটার মধ্যে অনেক নতুনত্ব ছিল, যেটা খুবই মানে ভালো ছিল। বাট তারপরে কিছু কিছু অ্যাক্টিং বলবো বা কিছু কিছু সিকোয়েন্স বলবো যেটা বোঝা যায় যে আমরা ইউজুয়ালি যেগুলো দেখে ফেলেছি হয়তো বা অন্য কোনো দেশের মুভিতে বা কিছুতে, ওগুলো চলে আসে। এটা স্বাভাবিক, বাট এটা আরেকটু কম হলে ভালো হয়।